আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله العظيم. وعن عبد الله بن عباس رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: أريت النار فإذا أكثر أهلها النساء يكفرن. قيل: أيكفرن بالله؟ قال: يكفرن العشير ويكفرن الإحسان. لو أحسنت إلى إحداهن الدهر ثم رأت منك شيئا قالت ما رأيت منك خيرا قط. رواه البخاري والمسلم أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। জামিয়া দারুল উলুম হুসাইনিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে 13 নভেম্বর 2024 রোজ বুধবার নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন। উপস্থিত আজকের মাহফিলের আলোচক ওলামা ইকরাম, আর উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ আর অন্যান্য অতিথিবৃন্দ, আপনাদের প্রত্যেকের প্রতি রহিল আমার আন্তরিক ভালোবাসা এবং দোয়া। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত প্রশংসা, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজ সারাদিন পরিশ্রম মেহনত করার পরেও মাগরিবের পর থেকে আমাদের মাদ্রাসা কর্তৃক আয়োজিত বেহেশতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করেছেন। ওলামা ইকরামদের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে দিনই কিছু আলোচনা বলা এবং শোনার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সেজন্য প্রত্যেকে অন্তরস্থল থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠে কণ্ঠ একত্রিত করে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আজ আমরা দুনিয়ার সর্বপ্রকার কাজকর্ম থেকে অবসর হয়ে বেহেশতের বাগানে বসতে পেরেছি, তাতে কি আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আবারও জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা কি এখানে দুনিয়ার জন্য বসেছি নাকি আখিরাতের জন্য বসেছি? দুনিয়ার জন্য বসলে কোনো ফায়দা হবে না, আখিরাতের জন্য বসলে আমাদের অনেক ফায়দা হবে। যেহেতু আমরা সকলেই কবর পথের যাত্রী,
আমাদের অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে, জোরে বলুন কথা ঠিক কিনা? যাদের এই বিশ্বাস আছে আমার বাবা মা চলে গেছে, আমারও চলে যেতে হবে, তাদের উচিত আখিরাতের জন্য এই মাহফিলে চলে আসে। আগামী বছর মাহফিল আমার আপনার নসিবে আছে কিনা তার কোনো গ্যারান্টি আছে? দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই, থাকার চেষ্টা করলেও কেউ থাকতে পারবে। ইতিপূর্বে কত বড় বড় রাজা বাদশারা চলে গেছে, তাদের তো আশা ভরসা ছিল, অনেক বিশাল বড় আশা ছিল, কিন্তু কেউ থাকতে পারে না, সবাই চলে গেছে। আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছে তারা থাকতে পারবো? যারা আসে নাই তারা থাকতে পারবে? কিন্তু আখিরাতের কিছু সামানপত্র আমাদের জুগিয়ে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুক্ষণ সময় দিনে আলোচনা শোনা 60 বছর নফল ইবাদত করার চেয়ে উত্তম সওয়াব পাওয়া যায় বলে সুবহানাল্লাহ। যারা কিছুক্ষণ সময় বসে দিনে আলোচনা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম সওয়াব লিখে দিবেন। কত বড় কথা! এক একবার সুবহানাল্লাহ পড়তেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার সুবহানাল্লাহ পড়লে তোমাদের আমলনামায় একটি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই তাসবিহ, তাহলিল, মাহফিল, আলোচনা, এগুলো বাড়িতে থাকলে, বাহিরে থাকলে কখনো শোনা সম্ভব হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকার সকল ভাইদেরকে আজকের মাহফিলে বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। এই দুনিয়া ছেড়ে সকলকেই চলে যেতে হবে। কত মানুষ জানাজার নামাজ পড়েছি, নিজে হাতে দাফন করে দিয়েছি, নিজে হাতে দাফন করিয়ে দিয়েছি, নিজে হাতে বেড়া নির্মাণ করেছি, কবর খনন করেছি। একদিন তো আমার আপনার অবস্থা এমন হয়ে যাবে, জোরে বলুন কথা ঠিক কিনা? কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি তাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কারা আমায় গোসল দিবে, কে আনবে কাফন, কে বাহায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কত ঠিক না? কে আমার গোসল দিবে, কে কাপড়ের কাপড় আনবে, কারা আমার কান্নাকাটি করে দাফন দিয়ে দিবে, তার কোনো গ্যারান্টি নেই। কারা আমার পাশে বসে তারা আমার পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। ও ভাই, হায়াতি জিন্দেগি শেষ হয়ে যেতেছে, দুনিয়ার মায়া মহাব্বতে পরে সময়গুলো কাটাই দিলাম। আমরা ইত্মিনানের সাথে বুকে হাত দিয়ে বলতে পারবো না ইখলাসের সাথে নাজাতের জন্য কোন ইবাদত বন্দেগী করেছি যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। আমার পূর্বে মুহতারাম সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যদিও সুর দেন নাই, শেয়ার করেন নাই, কাটা কাটা কথা বলেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই আলোচনাগুলো আমি নিজেই আমার সাথে একটু ক্যালকুলেশন করলাম, একটু হিসাব বিকাশ করলাম যে আমি কিভাবে নামাজ আদায় করলাম, কি ধরনের নামাজ আদায় করলাম, নামাজগুলো কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য করলাম, আমি কতটুকু হুজুরি কলব নিয়া আমি কিভাবে খুশুর সাথে নামাজ পড়তে পারছি কিনা, এটা এই মুহূর্তে আমি হিসাব বিকাশ মিলাই দেখলাম। যেই নামাজ আদায় করছি এই নামাজ দিয়া আল্লাহর রহমত ছাড়া নাজাতের
উসিলা করা যায় কি বলেন? নাজাত পাওয়ার আশা করা যায়। সেই জন্য খেয়াল করা। আমি কুরআনুল কারীমের সূরা নাহল থেকে ৯৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস পড়েছি। হাদিসটি বুখারী শরীফের ২৯ নম্বরে বর্ণিত আছে। সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আলোচনাগুলো আমলের নিয়তে শোনার চেষ্টা করব। আমি আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন। মা বোন যারা আলোচনাগুলো শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইখলাসের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। একটু উচ্চ আওয়াজে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাহফিল কবুল করুন। সকলে বলে আমিন। অত্র এলাকার সকল ভাই বোন সবাইকে আজকের মাহফিলের মেহমান হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতে ঘোষণা করেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, মহান রব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। জোরে বলুন, কি করার জন্য? ইবাদত করার জন্য। ইবাদত কাকে বলে? যে কাজ করলে আল্লাহ খুশি হয়ে যান তাকে ইবাদত বলা হয়। যে কাজ করলে আল্লাহ খুশি হন তাকে কি বলা হয়? ইবাদত বলা হয়। আর যে কাজ করলে আল্লাহ নারাজ হন, বেজার হন, তাকে নাফরমানি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়াতে মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। পুরুষ এবং মহিলাদের মধ্য থেকে যারা আল্লাহর ইবাদত করবে, ওয়া হুয়া মুমিন, মুমিন হওয়ার পরে ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য ৪টা শর্ত আছে। কয়টা শর্ত জুড়ে বলুন? ৪টা শর্ত আছে। ১ নম্বর হলো ঈমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই বিষয়গুলোর উপর ঈমান আনার পরে ইবাদত বন্দেগী করতে হবে। ২ নম্বর হলো ইখলাস ঠিক রাখতে হবে। আমি যে ইবাদত বন্দেগী করতেছি কার সন্তুষ্টির জন্য করতেছি? জোরে বলুন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী যদি না করা হয়, ওই ইবাদত বন্দেগী কখনো কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন। কোন সমস্ত নামাজী? যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। সেজন্য ইবাদত বন্দেগী করতে হবে কার সন্তুষ্টির জন্য? জোরে বলুন, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করতে হবে। ৩ নম্বর হলো হালাল খাবার খেয়ে ইবাদত করতে হবে। হারাম খাবার খেয়ে ইবাদত বন্দেগী করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ৪ নম্বর, প্রত্যেকটা ইবাদত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। আল্লাহ রাসূল যেভাবে ইবাদত করেছেন ওইভাবে করতে হবে।
তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য কয়টা শর্ত রয়েছে? 4টা শর্ত। 1 নম্বর ঈমান, 2 নম্বর ইখলাস, 3 নম্বর হলো হালাল খাবার, 4 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই 4টা জিনিস পাওয়া যদি না যায় তখন ইবাদত কবুল হবে না। এটাই মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মুমিন, সে মুমিন অবস্থায় নারী পুরুষ তারা যদি নামাজ আদায় করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলতেছেন আমি তাদেরকে উত্তম জীবন দান করব। বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ, উত্তম জীবন দান করব। উত্তম জীবন, দুনিয়াতে কোনো প্রকার ভেজাল থাকবে না, নির্ভেজাল জীবন হবে, কোনো প্রকার ঝামেলা হবে না, ঝামেলা মুক্ত জীবন হবে, কোনো প্রকার পেরেশানি থাকবে না, পেরেশানি মুক্ত জীবন হবে, কোনো প্রকার টেনশন থাকবে না, টেনশন মুক্ত জীবন হবে। বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ঠিকমতো আদায় করবে। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, দুনিয়ার হায়াতি জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার হায়াতি জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, পরকালের দিকে যখন ছুটে যাবে, দুনিয়ার হায়াতি জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর পর ঘোষণা হয়ে যাবে অমুকের সন্তান অমুক ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঘোষণা হয়ে যাবে, সবাই পরেশানি হয়ে যাবে, অমুককে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা-বান্দীরা, তোমরা যেহেতু ঠিক মতো ইবাদত বন্দেগী করেছিলা, তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই। আমি আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দান করব। বলেন সুবহানাল্লাহ। আখিরাতের জিন্দেগিতে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি গ্রহণ করেছেন, যারা দুনিয়ার মধ্যে আমল করবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রতিশ্রুতি গ্রহণ করেছি, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি তাদেরকে উত্তম জীবন দান করব, উত্তম জায়গা দান করব এবং জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ যখন বান্দির উপর খুশি হয়ে যায়, ওই বান্দে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? ও ভাই, মহান রব্বুল আলামিন এই কথাই বলতেছে, আমি ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ার বুকে মানুষ তৈরি করেছি। ঈমান আনার পরে যারা দুনিয়ার বুকে ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবন পরিচালনা করবে, আমি তাদেরকে দুনিয়াতে উত্তম জীবন দান করব, আখিরাতে তাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। হায় হায় আফসোস, কি করে জীবন পরিচালনা করতেছি, কিভাবে জীবন পরিচালনা করতেছি, আমরা নিজেদের জিন্দেগি নিয়ে কখনো ভাবি না। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যে যা কিছু করতেছে সব কিছু কিন্তু লেখা হয়ে যাইতেছে। কথা ঠিক, সব কিছু লেখা হয়ে যাবে। মহান রব্বুল আলামিন সূরা ইসরাতে ঘোষণা করেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের আমলনামা যার যার গলার মধ্যে লটকাই দিব।
আর আমি বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমি বলে দেব, ও মানুষেরা, তোমরা প্রত্যেকেই যার যার আমলনামা পড়ো। দুনিয়াতে ৬০-৭০ বছর আয়াতি জিন্দেগি পেয়েছিলাম, এই জীবন তুমি কোন কাজে ব্যয় করেছ? আজ তুমি তোমার আমলনামা পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো। আমলনামা পড়ার পরে তুমি সর্বশেষ তুমি ফায়সালা দাও, তুমি জান্নাতের যোগ্য নাকি জাহান্নামের যোগ্য। আমি তো আমার আমলনামায় পড়তে থাকবো। রাত্রে যখন সবাই ঘুমায় গেছে, আমি ফেসবুক টিপছিলাম। আমি তো আমার আমলনামায় পড়বো। আমি টিকটক দেখছিলাম। আমি আমার আমলনামায় পড়বো। আমি মুভি দেখছি, নাটক দেখছি, আরো অশ্লীল কত কিছু দেখেছি। আমি তো আবার আমলনামায় পড়বো। চায়ের দোকানে বসে অমুকের গীবত করেছি, অমুকের তহমত দিয়েছি। আমি তো আমার আমলনামায় পড়বো। আমি অমুকের ধন সম্পদ নষ্ট করেছি, তার হক আত্মসাৎ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দি, এখন তুমি বলো তোমার ফয়সালা কি হবে? তুমি কি জান্নাতের যোগ্য নাকি জাহান্নামের যোগ্য? কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি কার লাগিয়া কান্দো দিবা রাতি? ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী। তুমি কার লাগিয়া কান্দো দিবা রাতি? কথা ঠিক। আমার বইলা যারে ভাবছ সারা আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবো একদিন রে। তুমি আজ না হয় কাল বুঝবো একদিন নিবিলে জীবন বাতি। তুমি কার লাগিয়া কান্দো দিবা রাতি? দুনিয়ার উঠে আসার পরে আখিরাতের কথা বলে গেলাম। দুনিয়ার বাজারে এসে পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে গেছে, এখন এমন ভাবে জীবন পরিচালনা করতেছে, আমার মনে হয় আমি দুনিয়ার বুকে অনন্তকাল থাকবো। আমার মনে হয় আমার মরণ হবে না। ও ভাই, রাত্র 12টা-1টার পরে বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত মানুষের কাছে একসাথে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসে, তখন প্রায় 80% লোককে মোবাইলের অবস্থায় পাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? ঘুমায় না, ঘুমায় না। ও তুমি কখন ঘুমাও? বলতেছে যতক্ষণ পর্যন্ত মোবাইলের চার্জ থাকে ততক্ষণ ঘুমাই না। কখন ঘুমা? মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে ঘুমায়। হায় হায়, হায়াতের জিন্দেগিটা কিভাবে কাটতেছে রে ভাই। দিনে শিক্ষা না থাকার কারণে তারা নিজেদের জীবনের কোনো মূল্য বুঝলো না। এই জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, চিন্তা ভাবনা করে দেখলাম না। হায় হায় হায়, জিন্দেগি কিভাবে চলে যাইতেছে ভাই। ও ভাই, একটু চিন্তা ভাবনা করার দরকার। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, যারা ঈমান আনার পরে পুরুষ এবং মহিলাদের মধ্য থেকে যারা আমলে সালেহ করে, আমি তাদেরকে দুনিয়াতে উত্তম জীবন দান করব। বলেন সুবহানাল্লাহ। এখন আমল না থাকার কারণে নিজের সামাজিক জীবনে অশান্তি, আমল
আমল না থাকার কারণে নিজের সাংসারিক জীবনে অশান্তি। জোরে বলুন কথা ঠিক কিনা? আমল না থাকার কারণে নিজের ভিতরে গোলমাল, ব্যবসা বাণিজ্যে গোলমাল, সাংসারিক জীবনে গোলমাল, নিজের ছেলের বউয়ের কাছে গোলমাল, ছেলের কাছে গোলমাল, নিজের মেয়ের কাছে গোলমাল, নিজের বউয়ের কাছে গোলমাল, নিজের আত্মীয় স্বজন সবকিছু গোলমালের সাথে জড়ায় গেছে। আমল না থাকার কারণে এই পরিস্থিতি হয়ে গেছে। আপনি একটু তাকিয়ে দেখেন, সামাজিক ভাবে যে লোকটা আমলি, ওই লোকটার স্বভাব চরিত্র ভালো, সমাজের সবাই তাকে সম্মান করে। জোরে বলুন কথা ঠিক কিনা? এই কথাটাই মহান রব্বুল আলামিন বলতেছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি মহান রব্বুল আলামিন উত্তম জীবন দান করব, সবাই তাকে সম্মান করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত أنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أحب عبدا دعا جبرائيل فقال يا جبرائيل إني أحب فلانا فأحبه قال فيحبه جبرائيل ثم ينادي إلى السماء فقال يا ملائكة إن الله يحب فلانا فأحبوه قال فيحبونه ثم يوضع له القبول في الأرض। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, জিবরাইলকে বলে, ও জিবরাইল, আমি এই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসেন। সুম্মা ইউনাদি ইলাস সামা, অতঃপর আকাশের দিকে ডাকতে থাকে, ও ফেরেশতারা, মহান রব্বুল আলামিন অমুককে ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তাকে ফেরেশতারাও ভালোবাসে। সুম্মা ইউযাউ লাহুল কবুলু ফিল আরদ, অতঃপর তার ভালোবাসার প্রতিক্রিয়া দুনিয়ার প্রত্যেকটা মানুষের হৃদয়ে তৈরি করে দেন, দুনিয়ার প্রত্যেকটা প্রাণীর ভিতরে তৈরি করে দেন, যার কারণে দুনিয়ার প্রত্যেকটা মানুষ সহ জীবজন্তু সকলেই তাকে ভালোবাসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের পরিস্থিতি অনেক ভয়াবহ হয়ে গেছে। আমরা নিজেদের হায়াতি জিন্দেগি নিয়ে কখনো চিন্তা করি না, নিজেদের সময় নিয়ে কখনো চিন্তা করি না, কিন্তু এই ঝামেলাটা পুরুষের তুলনায় মা বোনদের একটু বেশি। জোরে বলুন কথা ঠিক কিনা? মা বোনদের একটু বেশি। পরিস্থিতি অনেক ভয়াবহ। কি অবস্থা হয়ে গেছে, এখন গুনাহের কাজ করার জন্য সিনেমা হলে যাওয়ার দরকার নাই। গুনাহের কাজ এখন সিনেমা প্রত্যেকের পকেটে পকেটে ঢুকে গেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? নিজের স্বামীর সাথে শুইয়া আরেক বেটার সাথে কথা বলতেছে, নিজের স্বামীর সাথে শুইয়া আরেকজনের সাথে চ্যাট করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 29 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল উরিতুন নার ফাইদা আকসারু আহলিহা নিসাই ইয়াকুরনা কিলা আয়াকুরনা বিল্লাহ ক্বালা ইয়াকুরনা আল-আশীরা ওয়া ইয়াকুরনা ইহসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রজনীতে যখন আমি জান্নাত জাহান্নাম প্রদর্শন করতে গেলাম, দেখার জন্য গেলাম, সেখানে জাহান্নামে গিয়ে দেখি জাহান্নামে অনেক আসামি, বেশিরভাগই হলো মহিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশিরভাগ আমি মহিলাদেরকে দেখে আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা দুনিয়ার বুকে অবিশ্বাস করে, অস্বীকার করে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আল্লাহকে অস্বীকার করে? নবীজি বলতেছেন, লা ইয়াকুরনাল আশীর ওয়া ইয়াকুরনাল ইহসান, তারা অধিকাংশ স্বামীর অবাধ্য হয়, স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা মতো দুনিয়াতে জীবন পরিচালনা করে না, স্বামী কৃতজ্ঞ অকৃতজ্ঞ হয়। স্বামী যখন যা দেয় তার উপর সে সন্তুষ্ট থাকে না,
এক নাম্বার হলো স্বামীর কথা মানে না, দ্বিতীয় নাম্বার হলো স্বামীর সাধ্য অনুযায়ী তাদেরকে যা দেওয়া হয় তার উপর তারা সন্তুষ্ট থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই দুইটা কারণেই তাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখে আসছি। বলেন নাউযুবিল্লাহ। ও মা বোনেরা, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতেছি, মেহেরবানি করে আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনেন, অনেক ভালো লাগবে, নিজের আমলের পরিবর্তন হবে। আশা করি জাহান্নামের পথ থেকে দূরে সরে জান্নাতের পথে চলার একটা মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি কয় কারণে মহিলাদেরকে জাহান্নামে দেখে আসছেন? কয়টা কারণ জুড়ে বলুন? দুই কারণে। এক হলো স্বামীর অবাধ্য, দ্বিতীয় নাম্বার হলো স্বামীর অকৃতজ্ঞ হওয়া। অবাধ্য হওয়া স্বামীর কথা মানে। স্বামী যদি বলে এভাবে, সে চলে আরেক ভাবে। স্বামী যা পছন্দ করে না সে তাই করে। আমাদের এলাকার মহিলাদের কথা বলতেছি না, অন্য এলাকার মহিলা। স্বামী তাদেরকে একটা কথা বললে স্বামী কথা সে মানে না। স্বামী যদি বলে অমুক এলাকায় যায় না, অমুকের কাছে যায় না, দেখা যায় সেখানে একটু বেশি যায়। স্বামী বিদেশ আছে, স্বামীকে ফাঁকি দিয়ে চলে যায় ঘুরতে। স্বামী ব্যবসা করার জন্য চলে গেছে, এই ফাঁকে একটু অন্য বাড়িতে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াকুনাল আশির, স্বামীর অবাধ্য হয়, ওয়ায়াকুনাল ইহসান, স্বামীর অকৃতজ্ঞ হয়। স্বামী যখন যা দেয় তখন তার উপর সন্তুষ্ট থাকে না। স্বামীর সাধ্য অনুযায়ী যখন যা দেয় তার উপর সে সন্তুষ্ট থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মতেরা, যদি তাদেরকে তুমি 12 বছর পর্যন্ত ইহসান করে থাকো, সবসময় তাদের চাওয়া পাওয়া সবকিছু পূরণ করেছ, হঠাৎ করে একদিন কিছু আনতে মনে নাই, হঠাৎ করে একদিন কিছু আনতে মনে নাই, তখন সে সাথে সাথে বলে দিবে, তোমার সাথে সংসার করার পর থেকে এই পর্যন্ত কি বা আমি পাইছি। অথচ এতদিন পর্যন্ত সবকিছু দেয়া হয়েছে, ডাক্তার কবিরাজ সবকিছু দেখানো হয়েছিল। হঠাৎ করে একদিন বলেছিল পেঁয়াজ আনার জন্য, মনে নাই পেঁয়াজ আনতে, বাড়িতে খালি হাতে চলে আসে, কই গো পেঁয়াজ কই, পেঁয়াজ আনতে মনে নাই। আরে তোমার সাথে সংসার করে এই পর্যন্ত কি পাইছি, আমার কোন আবদারটা তুমি রক্ষা করেছ? এমন কথা মহিলারা বলে কিনা জোরে বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আহসানতা ইলা ইহদাহুমা আদ-দাহর, যদি তাদেরকে এক যুগ পর্যন্ত তাদের সব চাওয়া পাওয়া পূর্ণ করো, হঠাৎ করে একটা কাজ তোমার ভুল হয়ে গেছে, তখন তারা বলবে, আমি তো কোনোদিন তোমার দ্বারা কোনো কাজ করাইতে পারি নাই। বুখারী শরীফের 304 নম্বর একটা হাদিস, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال خرج النبي صلى الله عليه وسلم في ضحى او فطر الى المصلى فمر على النساء, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার জন্য ঈদগাহে যাইতেছেন, মহিলাদের পাশ দিয়া, فقال يا معشر النساء, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মহিলারা, তাসাদদাকুনা, তোমরা বেশি বেশি সদকা করো, বেশি বেশি সদকা করো। فإني أريتكن أكثر أهل النار, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে আমি বেশিরভাগ জাহান্নামে দেখে আসছি। فقال بعضهم وبما يا رسول الله, একজন মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কেন তুমি জাহান্নামে দেখে আসছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়া তাকুনাল আশিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও তাদের দুইটা অপরাধের কথা বলতেছেন। আল্লাহর রাসূল বলেন, দুইটা কারণে তোমাদেরকে জাহান্নামে দেখে আসছি। এক নাম্বার হলো তোমরা দুনিয়ার মুখে বেশি বেশি লানত করো।
তোমার সন্তান খারাপ করলে বলে দাও এই সন্তানটা মরে না কেন? দুনিয়ার মুখে কত মানুষ চলে যায়, আমার সন্তানটা মরে না কেন, আমার সন্তানটা মরে না কেন, আমার মেয়েটা মরে না কেন, আল্লাহ তাকে আতুরা বানায় না কেন, আল্লাহ তাকে বোবা বানায় না কেন? আর স্বামীর ব্যাপারে তো বলে হুদার হুদির মারছে আমায়, স্বামী মার্কা সরে বদদোয়া করে যেন গাড়ি কইরা মরে। স্বামীর নামে বদদোয়া করে তোমার নেই না কেন, তুমি মরস না কেন? জোরে বলুন কথা ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখে আসছি জাহান্নামী হয়ে গেছে তোমরা দুইটা কারণে। এক নাম্বার হলো তোমরা বেশি বেশি লানত করো, আল্লাহ আমারে দেখে না কেন, মুখের বউ মরে গেছে, আমি মরি না কেন? আমি মরে গেলে তো তোমার শান্তি, আমার এই সন্তানটা মরে না কেন, ছেলেটা মরে না কেন, এই বোবা হয় না কেন, সে আতুরা হয় না কেন? তোর উপর আল্লাহর গজব পড়ুক, ঠাডা পড়ুক। স্বামীর জন্য বদদোয়া করে, সন্তানের জন্য অভিশাপ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণেই তোমাদেরকে অধিকাংশ আমি জাহান্নামে দেখে আসছি। জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি দান খয়রাত করো। আমার নিজের চোখে দেখা ঘটনা, আমার ঘনিষ্ঠ আত্মীয় নিজের সন্তান তার মাকে কষ্ট দিয়েছে, মাকে কষ্ট দিয়েছে, মা বলতেছে আল্লাহ যেন তোকে নিয়ে যায়, আমি আমার বাপের বাড়িতে গেলাম, আর যেন কোনদিন তোর চোখ যেন আমি না দেখি। দিনের বেলা চলে গেল, হঠাৎ করে রাতের বেলা খবর আসলো তোমার সন্তান মারা গেছে। ভালো সন্তান, একেবারে ভালো সন্তান, তরুতাজা সন্তান, রমজান মাসে তারাবি নামাজ পড়ে আসছে, হঠাৎ করে কোমর ব্যথা, সাথে সাথে মারা গেছে। সকালবেলা আসছে, সবাই তো দেখছে যে তার মা তার সন্তানকে বদদোয়া করছে। কখন জানে আপনার বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখন তো গড়াগড়ি করে কাঁদতেছে একটা মাত্র সন্তান, সন্তান কষ্ট দিকার যাই দেখ, মাকে তো খাবার দিত, এখন সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে, ছোট ছোট নাতি নাতি রাইখা, এখন তো গড়াগড়ি করে কাঁদতেছে, হায় হায় আল্লাহ, আমি তো জানতাম না তুমি আমার বদদোয়া কবুল করে ফেলবা। ও ভাইরা, ও বাবারা, ও মায়েরা, ও বোনেরা, সাবধান সাবধান, কখনো কোনোদিন সন্তানের উপর অভিশাপ করা যাবে না, আত্মীয় স্বজনের উপর অভিশাপ করা যাবে না। ও মা, তুমি কোথায় ধ্যানে পড়েন তুমি তোমার স্বামীর উপর অভিশাপ করলা। হঠাৎ করে যদি স্বামী মারা যায়, স্বামী যদি অসুস্থ হয়ে পড়ে, শেষ পর্যন্ত দুঃখ আর কষ্টের পরিতাপের আর কোনো শেষ থাকবে না, পরিতাপের আর কোনো সীমা থাকবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নম্বর হলো স্বামী অবাধ্য হয়ে যাও। এই কারণগুলোর কারণে তোমাদেরকে আমি জাহান্নামে দেখে আসছি। ও ভাই, ও মায়েরা, বোনেরা, আপনি যদি স্বামীর উপর রাগান্বিত হন, স্বামীকে যদি কষ্ট দেন, আপনার ইবাদত বন্দেগী আপনাকে কোনোদিন জান্নাতে নিতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাতিল মারআতু ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মহিলা দুনিয়া থেকে চলে যায়, তার স্বামী যদি ওই মহিলার উপর রাজি থাকে, মহান রব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানগুলোকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে। একজন মেয়ে স্বামীর কথা কখন মানবে? যখন তার মাঝে দিনের বুঝ থাকে। জোরে বলুন কথা ঠিক কিনা? যদি দিনের বুঝ না থাকে, তখন কিন্তু স্বামীর কথা মানবে না। দিনের বুঝ যদি না থাকে, উল্টা পাল্টা দুনিয়ার প্রতি চলতে থাকবে। দিনের বুঝ যদি না থাকে, নিজের শ্বশুর শাশুড়ির কখনো খেদমত করবে না। দিনের বুঝ যদি না থাকে, তখন বিয়ার পর থেকে আলাদা খাওয়ার চিন্তা ভাবনা করবে। এই জন্য তিনি শিক্ষায় শিক্ষিত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদে
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সহ চারজন প্রসিদ্ধ সাহাবী থেকে হাদিসটা বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যদি চারটা কাজ করে, কয়টা কাজ জোরে বলুন? মহিলারা যদি চারটা কাজ দুনিয়ার বুকে করে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, সুবহানাল্লাহ। এবং তাদেরকে বলা হবে, তোমার যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। এক নম্বর কি জোরে বলুন? এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হলো রমজানের রোজা। 3 নম্বর হলো নিজের সতীত্বের হেফাজত। 4 নম্বর হলো স্বামীর খেদমত। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। একটু মুখস্থ করেন, 1 নম্বর কি জোরে বলুন? সবাই বলে না। 2 নম্বর হলো রমজানের রোজা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হলো রমজানের রোজা। 3 নম্বর হলো সতীত্বের হেফাজত। 3 নম্বর কি? সতীত্বের হেফাজত। 4 নম্বর হলো স্বামীর খেদমত। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হলো রমজানের রোজা। 3 নম্বর হলো সতীত্বের হেফাজত। 4 নম্বর হলো স্বামীর খেদমত। 4টা জিনিস কি কি? 1 নম্বর জোরে বলুন, আরো জোরে বলুন। 2 নম্বর কি? 3 নম্বর কি? সতীত্বের হেফাজত। 4 নম্বর হলো স্বামীর খেদমত। এই 4টা কাজ যদি কোন মহিলা দুনিয়ার বুকে করে যেতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। তাকে বলা হবে, যে দরজা দিয়ে ইচ্ছা তুমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের যুগের একটা ঘটনা হঠাৎ করে মনে পড়ছে। বলবো ঘটনাটা? বনি ইসরাইলের যুগে একজন মহিলা ছিল। ওই মহিলার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। একটা মাত্র সন্তান। ওই সন্তানটা অসুস্থ হয়ে পড়ছে। বেহুশ বেকার হইয়া মান্নত করছে, আল্লাহ আমার সন্তান যদি সুস্থ হয়ে যায় আমি 7 দিন পর্যন্ত দুনিয়াতে থাকবো না। মা বোনের সন্তানের জন্য নিজের সাধ্যের বাহিরে বাঁচানোর জন্য এমন মান্নত করে নাকি? বলেন, মান্নত করছে। মান্নত তো এখন বর্তমানে আমরা করি দরগায় দরবারে বাঁচার। মান্নত কি জন্য করতেছেন? আপনার সন্তানের জন্য যা পাইসালা হুজুর এটাই হয়ে। মান্নতের কারণে সন্তানের ভাগ্য কখনো ফিরাতে পারে না। আমরা অনেকেই চিন্তা ভাবনা করি যে মান্নত করলে মনে হয় বাঁচবে। একটা খাসি দেবো, আল্লাহ আমার সন্তানটা তুমি বাঁচাও। খাসির জন্য আল্লাহ বসে রয়েছে, কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান্নত করার মাধ্যমে বান্দা তার নিজের উপর জুলুম করে ফেলে। মান্নতের মাধ্যমে ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। সেই জন্য মান্নত করে লাভ নেই। আল্লাহর কাছে বেশি বেশি কি করতে হবে? দোয়া করতে হবে। ওই মহিলা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার সন্তান যদি সুস্থ হয়ে যায় 7 দিন দুনিয়াতে থাকবো না। সন্তান তো সুস্থ হয়ে গেছে, এখন দুনিয়া ছাইড়া যাওয়ার আর কোন পথ আছে কিনা জোরে বলুন। কিছুদিন পরে স্বপ্ন দেখে, ও আল্লাহ পাগল বান্দি, তুমি তো বলেছিলা তোমার সন্তান সুস্থ হয়ে তুমি 7 দিন দুনিয়াতে থাকবে না, তাড়াতাড়ি তুমি তোমার মান্নত পালন করো, আর নয়তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে। মহিলা ঘুম থেকে জায়গা সন্তানকে বলতেছে, বাবা আমি তো মান্নত করেছিলাম 7 দিন দুনিয়াতে থাকবো না, এখন তো দুনিয়া ছাইড়া 7 দিন থাকতে হবে, কি করা যায়? বলতেছে ঠিক আছে তাহলে কবর খনন করো, মাটি দিয়ে আসি। সন্তান তার মাটি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মাটি খনন করছে,
শুকনো কিছু খাবার পানি সহ সেখানে রেখে আসছে। মহিলা কবরে যায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মুহূর্তে তোমার রহমত ছাড়া আর বাঁচার কোনো উপায় নাই। জোরে বলুন কথা ঠিক না? একটু জিকিরের সাথে সাথে সামনের দিকে চাপবো, পিছনের ভাইরা দাঁড়ায় গেছে, একটু জিকিরের সাথে সামনে থাকবো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। হাদিস শরীফে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আন্নাহু ক্বাল আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর রাসূল বলতেছেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি পড়লে তোমার আমলনামায় যে সওয়াব দেওয়া হবে, এই সওয়াবের পরিমাণ হলো দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা পূর্ণ পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় মুহূর্তের মধ্যে লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ পড়ো সবে, খেলা করো না ভবে, চিরদিন দুনিয়াতে কেউ রবে না বেঁচে। মন ভরে ডাকো তারে, সুখেতে রবে কবরে, তাকে ছাড়া বন্ধু আর পাবে না। কাকে ছাড়া? জোরে বলুন। দাঁড় টানো ভাই জবান দিয়া, আরশেতে ওঠো গিয়া, দাঁড় টানো ভাই জবান দিয়া, আরশেতে ওঠো গিয়া, নূরের পর্দা দাও উঠায়া, নূরের পর্দা দাও উঠায়া, সেটা দেখিতে পাবে ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে কথা বলতেছিলাম, সন্তান তার মাকে নিয়ে গেছে, কয়দিন থাকতে হবে? জোরে বলুন। 7 দিন থাকতে হবে। সন্তান তার মাকে নিয়ে কবরস্থানে গিয়া কবর খনন কইরা কিছু খাবার দাবার, শুকনো খাবার পানি সহ সেখানে দিয়ে আসে। ওপর দিক দিয়া মাটি চাপা দিয়া সেখান থেকে চলে আসলেন। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। ওই মহিলা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি এখানে চলে গেলাম, তোমার রহমত, তোমার বরকত, তোমার দয়া ছাড়া মাটির নিচে বেঁচে থাকা কখনো সম্ভব নয়। জীবন কথা ঠিক না? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিল 1 দিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত, যেখানে অক্সিজেন নাই, আলো বাতাস কোনো কিছু নাই। মহান রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে জীবন দান করেছেন কিনা? জোরে বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে 1 দিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত সেখানে ছিলেন। আগুন তাকে পড়বে তো দূরের কথা, একটা পশুও পড়তে পারে নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? ওই ক্ষমতা আল্লাহর আছে কিনা? জোরে বলুন। মহিলা দাঁড়িয়ে গেছে কবরে, সন্তান মাটি দিয়ে চলে আসছে। মহিলার কবর থেকে সোজা একটা পথ হয়ে গেছে, অনেক দূর দেখা যায়, খুব সুন্দর আলো ঝলমল করতেছে, অনেক সুন্দর নাচ নেয়ামত ফল ফলাদি। মহিলাটা চলে গেছে হাঁটতে হাঁটতে সেখানে যাওয়ার পর দেখে 2 জন মহিলা বসা। একজন মহিলা তার মাথায় ময়ূর বাতাস করতেছে, ময়ূর বাতাস করে,
আরেকজন মহিলা তার মাথায় বাস বাটি, মাথার বাটিগুলো উঠাইয়া মাথার বাটিটা খুইলা মগজগুলো টুকরিয়ে টুকরিয়ে খাইতেছে। আর ওই মহিলা উচ্চ আওয়াজে জোরে জোরে চিৎকার করতেছে, জোরে জোরে চিৎকার করে। তখন ওই মহিলাটা বলতেছে, ও তোমরা দুইজন তো জান্নাতে রয়েছ, দুইজনের অবস্থা তো একই সাথে রয়েছে, কত সুন্দর নাচ নেয়ামত। একজনের মাথায় ময়ূর বাতাস করতেছে, আরেকজনের মাথা মগজগুলো বাস পাখি টুকরায় খাইতেছে। কারণটা কি, কেন তোমাদের এমন অবস্থা? তখন ওই মহিলা বলতেছে, ও দুনিয়ার বুকে আমি নামাজ কালাম পর্দা পশিটা সবকিছু সুন্দরভাবে পালন করেছি, সঙ্গে সঙ্গে আমার স্বামীর হুকুম আমি ঠিক মতো আদায় করেছি, আমার স্বামীকে কোনোদিন কষ্ট দেই না, স্বামী যেভাবে বলছে আমি ওইভাবেই চলছি, স্বামী কোনোদিন আমার উপর রাগান্বিত হয় নাই। আমি দুনিয়া থেকে যখন চলে আসছি আমার ইবাদত বন্দেগীর বিনিময়ে মহান রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেছেন। আমার স্বামী আমার উপর সন্তুষ্ট থাকার কারণে এই ময়ূর পাখিটাকে আল্লাহ আমাকে দান করেছেন। এই ময়ূর পাখিটা সব সময় আমার সম্মানের জন্য আমার মাথায় বাতাস করতেছে, বলেন সুবহানাল্লাহ। ওই মহিলাটাকে বলতেছে, আপা আপনার এই অবস্থা কেন? বলতেছে, আপা আমি দুনিয়ার মুখে নামাজ পড়তাম, রোজা রাখতাম, সব সময় ইবাদত বন্দেগী সবকিছু করছি, কিন্তু আমার স্বামীর খেদমতের বেলায় আমার কমতি ছিল। আমার স্বামীকে খাবার না দিয়ে আমি তালিম শোনার জন্য চলে গেছি, আমার স্বামীর কাছে না বললাম আমি আমার বাপের বাড়িতে চলে গেছি। আমার স্বামী আমার উপর অসন্তুষ্ট ছিল, আমি ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেছেন, জান্নাত পাইছি। কিন্তু দুনিয়া থেকে যখন আমি চলে আসি আমার স্বামী তখন আমার উপর অসন্তুষ্ট ছিল। এই অসন্তুষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথায় বাস পাখি দিয়ে দিয়েছেন। এই পাখিটা কিয়ামত পর্যন্ত আমার মাথায় কামড়াইতে থাকবে। অসহনীয় যন্ত্রণা, জান্নাত পাইলাম, জান্নাতের নাজ নিয়ামত পাইলাম। দুনিয়াতে একজন ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ও ভাই, কিন্তু তার পেট ব্যথা সারে না। আপনি বলেন দেখি এই লোকটা কি শান্তিতে আছে না অশান্তিতে আছে? একজন লোক বিশাল বড় প্রাসাদের মালিক, কিন্তু সব সময় তার মাথা ব্যথা থাকে। এই লোকটা কি শান্তিতে আছে না অশান্তিতে আছে? আরেকটা লোক ভিক্ষা করে খায়, চারটা ডাল ভাত সুন্দর করে খাইয়া বৃষ্টির মধ্যে একটা সোনের ঘরের মধ্যে শুয়ে আছে, শুয়েছে তো ঘুমাই গেছে। এই লোকটা কি অশান্তিতে আছে না শান্তিতে আছে? ও ভাই, চিন্তা ভাবনার বিষয়। ও ভাইয়েরা বোনেরা, স্বামীর খেদমত, স্বামীর খেদমত, স্বামীর অবাধ্য কখনো হওয়া যাবে না, স্বামীর কখনো কৃতজ্ঞ হওয়া যাবে না, সন্তানের উপর কখনো অভিশাপ করা যাবে না, স্বামীর উপর কখনো অভিশাপ করা যাবে না, আত্মীয় স্বজনের উপর কখনো অভিশাপ করা যাবে না। পুরুষের তুলনায় মহিলাদের অভিশাপের অভিযোগটা অনেক বেশি। জোরে বলুন কথা ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেজন্যই আমি দেখে আসলাম মহিলারা অধিকাংশ মহিলা এই জাহান্নামে। কেন গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কেন? অবিমা ইয়া রাসূলুল্লাহ কেন? কেন? তাদের অভিশাপের কারণে, স্বামীর অবাধ্য হওয়ার কারণে। যে কথা বলতেছিলাম, ওই মহিলা বলতেছে, ও দুনিয়ার হায়াতে জিন্দেগি, এক সপ্তাহ পর যখন তুমি বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার পরে অমুক এলাকার মধ্যে আমার বাড়ি, অমুকে অমুকে আমার স্বামী, আপনি মেহেরবানি কইরা আমার স্বামীর কাছে আমার সম্মানটা একটু দিবেন। আমি যে কষ্টে আছি, আমার স্বামী যদি আমার উপর সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে যদি আমার জন্য ক্ষমা চায়, আমাদের পারে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। মহিলা সেখানে তাদের সাথে কথাবার্তা বলতে বলতে এক সপ্তাহ পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে বলতেছে, ও সময় তো শেষ হয়ে গেছে, আপনার সন্তান চলে আসবে আপনাকে নেওয়ার জন্য।
মহিলা সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসছে, যতদূর পর্যন্ত আসে ততদূর পর্যন্ত মাটিটা ভরাট হয়ে যায়। যখন কাছে আসে ওপর থেকে দেখা যায় কোদালের আওয়াজ হইতেছে। সন্তান মাটি হরণ করার পরে মাকে বের করে দিয়ে গেছে। এলাকার মানুষেরা দৌড়ে আসছে। 1 সপ্তাহ পর্যন্ত কবরের মধ্যে ছিল জীবিত মুখের মায়। সবাই আসছে দেখার জন্য, পুরুষ মহিলারা সকলেই চলে আসছে দেখার জন্য। আইয়া আচানক কাহিনী, আচানক কাণ্ড। 1 সপ্তাহ পর্যন্ত মহিলাটা সেখানে রয়েছে। দৌড়ে সবাই আসলো। আসার পরে ওই মহিলা বলতেছে অমুক এলাকা অমুক আসছে নাকি। একজন হাত উঠে বলতেছেন, হ্যাঁ আমি আসছি। কি ব্যাপারে, কি হয়েছে? আমি তো কবরে গেলাম, তোমার বেবিকে দেখে আসলাম, সে বড় কষ্টে আছে। আপনি মেহেরবানি করে না তাকে মাফ করে দেন, তার উপর সন্তুষ্ট হয়ে যান। ওই স্বামী বলতেছে, আপা আমার মনে বড় কষ্ট লাগছে, আমার স্বামীর আজবের কথা শুনে, আমার স্ত্রীর আজবের কথা শুনে মনে বড় কষ্ট লাগছে। আপনাকে সাক্ষী রেখে বললাম আমার স্ত্রীকে আমি মাফ করে দিলাম, তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে মাফ করে দেন। 1 সপ্তাহ পরে স্বপ্নে আবার তাদেরকে দেখলো। দেখার পরে দেখা যায় যে মহিলার মাথায় শকুন বাজ পাখি কামড়াইতেছিল, ওই মহিলার মাথায় এখন ময়ূর বাতাস করতেছে। বলেন সুবহানাল্লাহ। আর যে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।